বিশ্বকাপের মাত্র 4 ম্যাচে 9 উইকেট শিকার করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন এক টাইগার পেসার। জাতীয় দলের পেস বিভাগে যিনি হতে পারতেন নতুন সম্ভাবনার নাম, কিন্তু কাল হয়ে দাঁড়ায় তার ইনজুরি। ছন্দে থাকা সত্ত্বেও বারবার ছিটকাতে হয় মাঠের বাইরে। সম্প্রতি ইনজুরি কাটিয়ে আবারও 22 গজে ফেরার ঘোষণা দিয়েছে প্রতিভাবান এই পেসার। হারিয়ে ফিরতে যাওয়া কে এই টাইগার পেসার, এই নিয়ে জানবো রিপোর্টে। এশিয়া কাপ জয়ী টাইগার দলের অন্যতম সদস্য, দেশকে প্রতিনিধিত্ব করেছেন বিশ্বকাপের মঞ্চেও। যেন দারুণ সম্ভাবনা নিয়েই বাংলাদেশের ক্রিকেটে হাজির হয়েছিলেন তরুণ এই তুর্কি। তবে ইনজুরির কারণে বারবার মাঠের বাইরে হারিয়ে যেতে হয়েছে প্রতিভাবান এই পেসারকে। ফলে দীর্ঘ হচ্ছে স্বপ্নের প্রহর, বাড়ছে জাতীয় দলের অপেক্ষা। বলছিলাম 2023 সালের যুব এশিয়া কাপ জয়ী ক্রিকেটার রোহানাদ্দৌলা বর্ষণের কথা। শিরোপা জয়ের পথে সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই ডানহাতি পেসার। দারুণ পারফরমেন্স সুবাদে অল্প সময়ের মধ্যেই সবার নজর কাড়েন তিনি। এরপর গেল বছর অনূর্ধ্ব-19 বিশ্বকাপেও মাত্র 4 ম্যাচে 9 উইকেট শিকার করে আলোড়ন তুলেন দেশের ক্রিকেট জগতে। কেননা দলের হয়ে 4 ম্যাচ খেলেছেন এমন বোলারদের মধ্যে তার উইকেটই সর্বোচ্চ। তাছাড়া দেশীয় বোলারদের মধ্যে 5 ম্যাচে 10 উইকেট নিয়েছেন শেখ পারভেজ জীবন। গড় বিবেচনা করলে বর্ষণী এগিয়ে থাকবে টাইগার বোলারদের মধ্যে। আন্তর্জাতিক মঞ্চের 2 আসরে তার এমন পারফরমেন্সই বলে দেয় লাল সবুজের দলে পেস বিভাগের নতুন পালক হওয়ার পথেই হাঁটছিলেন তিনি, যার সামনে ছিল মুস্তাফিজ তাসকিনদের শিবিরে যুক্ত হওয়ার হাতছানিও। এছাড়া লিস্টে ক্রিকেটেও দেশকে প্রতিনিধিত্ব করেছেন বর্ষণ। এর বাইরে 2024 বিপিএলেও খেলেছেন 2টি ম্যাচ। এরপরেই তার কঠিন সময়ের শুরু। পায়ের ইনজুরির কারণে লম্বা সময় ধরেই মাঠের বাইরে আছেন তিনি। সবশেষ গত বছরের ডিপিএলে কয়েকটি ম্যাচ খেলার পর পরবর্তী 15 মাস ধরে লড়াই করছেন ইনজুরির সঙ্গে। ইনজুরির কারণে গেল বছর অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-20 টুর্নামেন্ট খেলতে পারেননি তিনি। এবারও পারলেন না দলের সঙ্গী হতে। তবে লম্বা সময় ধরে ইনজুরিতে থাকলেও নিজেকে সবসময়ই প্রেরণা দেন 20 বছর বয়সী এই পেসার। বর্তমানে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি। তবে আশার বিষয় হলো এখন পুরোপুরি ফুল রিদমেই বল করতে পারছেন, তাতে কোনো রকমের অসুবিধাই হচ্ছে না তার। তাই আসন্ন এনসিএল টি-20 দিয়ে মাঠে ফেরার আশা করছেন তরুণ এই পেসার। আগামী 14 সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে পারে এই টি-20 টুর্নামেন্ট, যেখানে নিজ বিভাগ রংপুরের হয়ে খেলার লক্ষ্যে এগোচ্ছে বর্ষণ। এ নিয়ে গণমাধ্যমে তিনি বলেন, আমি এনসিএল টি-20 দিয়ে ফিরতে চাই, সেটাই আমি প্ল্যান করছি। যদি কয়েকটি ম্যাচও খেলতে পারি তবে সেটা আমার বিপিএল খেলার জন্য ভালো হবে। এই মুহূর্তে কোনো অসুবিধাও হচ্ছে না, বাকিটা ফিজিও, ট্রেনার ও ডক্টরদের উপর। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আবারও 22 গজের লড়াই দেখা যাবে সম্ভাবনাময় এই পেসারকে। বাংলাদেশের পেস বিভাগ এই মুহূর্তে বিশ্বের অন্যতম শক্তিশালী বলা চলে। দলে রয়েছে মুস্তাফিজ তাসকিনদের মতো বিশ্বমানের পেসার। নতুনদের মধ্য থেকেও দুর্দান্ত ছন্দে আছেন সাকিব, শরীফুল, রানারা। সেখানে বর্ষণের মতো পেসারও দলের জন্য নতুন সম্ভাবনার নাম হতে পারে। যুব বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মতো জাতীয় দলের জন্যও হয়তো বড় অর্জন আসবে বর্ষণের মতো প্রতিভাবান ক্রিকেটারদের হাত ধরে। সেই স্বপ্নই দেখে দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীরা।